নামাজ পড়েও কেন জান্নাত পাবে না? সত্যটা শুনলে অবাক হবেন। ভাবুন তো প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন নামাজ পড়ি, সেজদা করি, কোরআন তিলাওয়াত করি। আমরা ভেবে নেই হয়তো এতেই আমাদের জান্নাত নিশ্চিত হয়ে গেছে। কিন্তু আমি যদি আপনাকে বলি নামাজ পড়লেও জান্নাত নাও পেতে পারেন, তখন কেমন লাগবে? অবাক হচ্ছেন তাই না? হ্যাঁ, সত্যি। শুধু নামাজ পড়া মানেই জান্নাত নয়। কারণ আল্লাহ শুধু আমাদের সেজদা দেখেন না, তিনি দেখেন আমাদের অন্তর, আমাদের চরিত্র, আমাদের মানুষের সাথে আচরণ। আজ আমি আপনাদের সাথে সেই বাস্তব কথাগুলো বলবো, যা হয়তো শুনে আপনারা ভাববেন আমাদের নামাজের আসল উদ্দেশ্য কী? নামাজ পড়ে আমরা কি শুধু দায় শেষ করছি, নাকি নামাজ আমাদের জীবনকে সত্যি বদলাচ্ছে? নামাজ ইসলামের স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবি। কিন্তু একটা চাবি থাকলেই কি দরজা খুলে যায়? দরজা খুলতে হলে তালার সাথে চাবির মিল থাকতে হয়। একইভাবে নামাজও তখনই জান্নাতের দরজা খুলে দেবে, যখন সেটা জীবনের সাথে মিলে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। মানে নামাজ আমাদের এমন একটি শক্তি দেবে যা আমাদের অন্যায়, মিথ্যা, প্রতারণা, গীবত, অশ্লীলতা থেকে দূরে রাখবে। কিন্তু আমরা কি সত্যি নামাজ পড়ার পর বদলাচ্ছি, নাকি নামাজ শেষ করে আবার আগের মতো গালি, ঝগড়া, অন্যায় সবই করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন নারী ছিল। সে নিয়মিত নামাজ পড়ত, রোজা রাখত, ইবাদত করত। কিন্তু তার একটা দোষ ছিল, সে প্রতিবেশীকে কষ্ট দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার জায়গা জাহান্নামে। অন্যদিকে আরেক নারী ছিল, তেমন ইবাদত করত না, কিন্তু সে প্রাণীদের প্রতি দয়া করত। একদিন তৃষ্ণার্ত এক কুকুরকে পানি খাইয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। এখন ভাবুন, আমরা নামাজ পড়ি, কিন্তু যদি মানুষের সাথে খারাপ আচরণ করি, প্রতারণা করি, মিথ্যা বলি, গীবত করি, তাহলে কি আমাদের নামাজ আমাদের বাঁচাতে পারবে? আমাদের অনেকেই মনে করি নামাজ পড়লেই আমি অনেক বড় মুসলমান। অথচ আল্লাহ বলেছেন, যে মানুষ বিনয়ী নয়, যে মানুষ ধৈর্যশীল নয়, যে মানুষ সৎ নয়, তার নামাজ তাকে কিছুই দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি ওজনদার জিনিস হবে ভালো চরিত্র। চরিত্রহীন নামাজ আসলে খালি কাগজ জমা দেওয়ার মতো। যেমন পরীক্ষায় উত্তরপত্র জমা দিলেন, কিন্তু ভেতরে কিছুই লিখলেন না, তাহলে কি পাশ করা যাবে? নামাজও তেমনি, যদি চরিত্রে প্রভাব না ফেলে, তবে সেটা শুধু খালি রুটিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদের জিজ্ঞেস করলেন, তোমরা জানো দেউলিয়া কাকে বলে? সাহাবারা বললেন, যার টাকা পয়সা নেই, সম্পদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আসলে দেউলিয়া সেই ব্যক্তি যে কিয়ামতের দিন আসবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কারো হক মেরে খেয়েছে, কারো রক্ত ঝরিয়েছে, কারো সম্পদ নষ্ট করেছে।
তখন আল্লাহ তার সোয়াব নিয়ে নিয়ে ভুক্তভোগীদের দিয়ে দেবেন। যখন আর কিছু অবশিষ্ট থাকবে না, তখন তার গুনাহগুলো তার ঘাড়ে চাপানো হবে। যেমন পরীক্ষায় উত্তরপত্র জমা দিলেন কিন্তু ভেতরে কিছুই লিখলেন না, তাহলে কি পাশ করা যাবে? নামাজও তেমনি, যদি চরিত্রে প্রভাব না ফেলে তবে সেটা শুধু খালি রুটিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদের জিজ্ঞেস করলেন, তোমরা জানো দেউলিয়া কাকে বলে? সাহাবারা বললেন, যার টাকা পয়সা নেই, সম্পদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আসলে দেউলিয়া সেই ব্যক্তি যে কিয়ামতের দিন আসবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কারো হক মেরে খেয়েছে, কারো রক্ত ঝরিয়েছে, কারো সম্পদ নষ্ট করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন ভাবুন, আমরা নামাজ পড়ছি ঠিকই, কিন্তু যদি মানুষের হক মেরে খাই, যদি প্রতিবেশীকে কষ্ট দেই, যদি স্ত্রী সন্তানের হক নষ্ট করি, তবে সেই নামাজের কোনো দাম থাকবে না। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ চান আমরা শুধু সেজদাকারী মুসলমান না, বরং সুন্দর মানুষ হই। একজন নামাজি মানুষকে দেখলেই যেন মানুষ বলে, ওর চরিত্র আলাদা, ওর আচরণ আলাদা, ও অনেক সৎ, দয়ালু। কিন্তু আজকাল কি হচ্ছে? আমাদের অনেকেই নামাজ পড়ি, কিন্তু বাজারে গেলে প্রতারণা করি, রাস্তায় গেলে রাগ করি, পরিবারে গেলে কষ্ট দেই। এমন নামাজ আল্লাহর দরবারে কোনো মর্যাদা পায় না। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ অবশ্যই জান্নাতের চাবি, কিন্তু মনে রাখবেন, চাবি যদি তালার সাথে না মেলে দরজা খোলে না। আমাদের নামাজও তখনই জান্নাতের দরজা খুলে দেবে যখন সেটা আমাদের চরিত্রের সাথে মিলবে, আমাদের জীবনে পরিবর্তন আনবে। চলুন, আজ থেকে আমরা শুধু নামাজ পড়ব না, বরং নামাজের শিক্ষা জীবনের কাজে লাগাবো। নামাজ আমাদের দয়া শিখাবে, সত্যবাদিতা শিখাবে, সহনশীলতা শিখাবে, তবেই নামাজ আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবার নামাজ কবুল করুন, চরিত্র সুন্দর করুন, জান্নাতুল ফেরদৌস জায়গা দিন। আমিন।